فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر। প্রশ্ন করেছেন 7 ভাগে কোরবানি দেওয়া কি বিদআত? স্পষ্ট করে বলে উপকৃত হতাম, জাযাকাল্লাহু খায়র। 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ, বিদআত হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 7 ভাগে কোরবানি দিয়েছেন এবং তিনি কোরবানির নির্দেশ দিয়েছেন, এগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অনেকেই বলতে পারেন যে এগুলি কোরবানি সফরে ছিল, এটা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো মত নেই। কিন্তু সফর এখানে কোনো ইল্লা, এটাকে বলা ইল্লা মুত্তারিদা না, বা ইল্লা এটা কোনো ইল্লা এমন ইল্লাত না যে ইল্লাটা গ্রহণ করতে হবে, এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে অনেক কিছু করেছেন, তাই বলে সেটা কি অন্য সময় বাদ যাবে? এটা কখনো ঠিক নয়। এই জাতীয় ইল্লত দেওয়া কখনো উচিত নয়, এর কারণ দেখানো উচিত নয়। যুগ যুগ ধরে আলেমরা 7 ভাগে কোরবানি কথা বলে আসছে এবং এটা ইত্তেফাকি মাসালা, এখানে 2-1 জনের মতভেদ কিছু যায় আসে না, বরং 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ, কোনো সমস্যা নেই। 7 ভাগে দিতে পারবে, 6 ভাগে দিতে পারবে, 5 ভাগে দিতে পারবে, 4 ভাগে দিতে পারবে, 3 ভাগে দিতে পারবে, 2 ভাগে দিতে পারবে এবং পুরোটা একজনে দিতে পারবে। অর্থাৎ যদি সেই কোরবানি যদি গরু বা উট দিয়া হয়, গরু মহিষ বা উট দিয়া হয়, তখন তিনি 7 ভাগে কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কখনো কখনো বেজোড় হয়, কখনো জোড় হয়, কোনো সমস্যা নেই। বেজোড় হওয়া জরুরি না, অনেকে মনে করে বেজোড় হতে হবে, এটাও জরুরি না, কারণ জোড় বেজোড় এটা হচ্ছে অবস্থা অনুসারে। যদি বেজোড় করলে যদি কম হয়ে যায় দেয়াটা, তাহলে জোড় করাই তো উত্তম। 2 জনে দিতে পারলে 3 জনে দেওয়ার থেকে 2 জনে দেওয়াটা উত্তম, কারণ একটা যত বেশি আল্লাহর জন্য আপনি বড় জবে করবেন, খরচ করবেন, ততই আল্লাহ তাআলা আপনি গোস্ত পাবেন, কিন্তু আল্লাহ তাআলা খুশি হবেন। সেই জন্য এখানে বেজোড় করার জন্য একজন বাড়াই নিয়ে আপনি কমিয়ে ফেলতে হবে, এটা জরুরি নয়। বরং যতটুকু হয় 7 ভাগে কোরবানি দিবেন, এর চেয়ে কমে যতটুকু পারেন কোরবানি দিবেন। যদি গরু মহিষ এবং উট দেওয়া হয়, এখানে কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই। এটা জোর করে সমস্যা তৈরি করা উচিত নয়। আমাদের আলেমরা যুগ যুগ ধরে এটাকে জায়েজই বলেছেন, কেউ এটাকে বিদআত বলেননি। সুতরাং এটা যেন আমরা না বলি, বরং স্বাভাবিকভাবে নেই। এখন প্রশ্ন হতে পারে যে আমি একা কি ছাগল দিব না 7 ভাগে কোরবানি দিব? অনেকে এটা বলে থাকেন। যদি এমন হয় যে আপনার সাথে সম্পর্ক মানুষের ভালো আছে, এর মাধ্যমে সম্পর্ক তৈরি হওয়ার দরকার নেই, তাহলে আপনি আলাদা ছাগল দিতে পারেন। আর যদি মনে করেন যে কোরবানির মাধ্যমে পরস্পর সমঝোতা সৃষ্টি হবে, ভাই ব্রাদারদের সাথে আমার সম্পর্ক শক্ত হবে, মজবুত হবে এবং আমরা এইভাবে আত্মীয়তার সম্পর্ক বা বন্ধু বান্ধব সম্পর্ক বজায় রাখবো, তাহলে অবশ্যই 7 ভাগে দেওয়াটাই উত্তম হবে, কারণ এর মাধ্যমে মুসলিমদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে। সুতরাং যেভাবে করলে মাসলাহাত বেশি দেখতে হবে, স্বার্থ দেখি ইসলামী স্বার্থ সংযুক্ত হবে, সেভাবে করাটাই উত্তম হবে। আর যে জিনিস যদি একক করতে পারেন, বড় জিনিস দিতে পারেন, সেটা বেশি উত্তম হবে। যদি একজনে পুরো একটা উট দিতে পারেন বা একটা গরু বা একটা মহিষ দিতে উত্তম। যদি 2 জনে দিলেও সেটা একটা ছাগল দেওয়ার চেয়ে উত্তম হবে। তাহলে বুঝতে পারলেন যে যেই জিনিসটা যত বেশি খরচের, যত বেশি মানসম্মত, সেটা ছাগল দেওয়ার চেয়ে উত্তম হবে, কোনো সন্দেহ নেই। একজন আলাদা হয়ে ছাগল দেওয়ার অর্থ হচ্ছে নিজে একাকিত্ব হয়ে যাওয়া। ইসলাম কিন্তু এই আবাদতগুলোকে পরস্পর সম্পর্ক তৈরির মাধ্যম হিসেবে তৈরি করেছে, সুতরাং নির্ধারণ করেছে। সুতরাং এই আবাদতগুলোকে আমরা এককভাবে ঘরে ঘরে হয়ে গেলে আমরা কিন্তু পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, এটা কিন্তু শরীয়ত চায় না। এই জন্য এই আবার পরস্পরের মধ্যে সম্পর্ক মজবুত করার জন্য কোরবানি 7 ভাগে দিবেন অথবা 6 ভাগে দিবেন, অর্থাৎ মানুষদের মিলিয়ে দিবেন। এখন প্রশ্ন হতে পারে যে কোরবানির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কারো নিয়তের গড়বড় আছে কিনা। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে স্পষ্ট হবে না যে কারো নিয়তের গড়বড় আছে, ততক্ষণ পর্যন্ত জোর করে কারো থেকে সন্দেহমূলক আচরণ আপনি যাবেন না। আপনি সিদ্ধান্ত নেবেন যে সে কোরবানি দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত সে অন্য কিছু আপনার কাছে প্রকাশ না করে। সুতরাং এরকম চিন্তা ভাবনা করে যে তার তো কোরবানি হচ্ছে কিনা, তার তো টাকা হালাল কিনা, যতক্ষণ পর্যন্ত তার হালালের ব্যাপারে আপনি সন্দেহ না থাকেন, ততক্ষণ পর্যন্ত জিজ্ঞাসাও করবেন না যে আপনার টাকা হালাল কিনা। কারণ সাধারণভাবে ইমানদারের সবকিছুই হালাল হওয়াই উচিত। অবৈধ হলে সেটা তার একান্ত ব্যাপার, সেটার সাথে আপনার সম্পৃক্ততা নেই। আপনার ইবাদতের কোনো কমতি হবে না, আপনার ইবাদতের কোনো কমতি হবে না, বাতিল হবে না। সুতরাং যারা এই দোহাই দেয় যে তার তার টাকা পয়সা হারাম কিনা অথবা তার নিয়তের সমস্যা কিনা, এগুলি দিয়ে কোরবানির ভাগে কোরবানি দোহাই বন্ধ করার দোহাই দেওয়া যাবে না, এটা কোনো ঠিক নয়। কারণ এগুলি হচ্ছে মানুষের বাহ্যিক নীতির উপরে আমল করা হবে, কোনো মানুষের অন্তরের ভিতরে ঢুকার ব্যাপারে শরীয়ত কোনোদিন আমাদেরকে পারমিট করে না। কার অন্তরে কি আছে এটা আল্লাহ তাআলাই শুধুমাত্র জানেন। এগুলির ব্যাপারে আক্রমণ করে আমরা মানুষকে অনেক বেশি বিভ্রান্ত করে ফেলছি, এটা কিন্তু না হয়। মানুষের অন্তরের ভিতরে কখনো প্রবেশ করবেন না, বাহ্যিক নিয়তের উপরে মানুষের উপরে আমল করবেন, চলবেন, এটাই আলহামদুলিল্লাহ যথেষ্ট। যতক্ষণ পর্যন্ত আপনাকে স্পষ্ট প্রমাণিত না হয় তার সমস্ত সম্পত্তি হারাম। যদি সমস্ত সম্পত্তি কারো হারাম হয়, তার সাথে আপনি যোগ দিবেন না। যদি তার সম্পত্তি হালাল হারাম মিশ্রিত আছে, তখন আপনি তার সাথে কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই।